হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা এসেছি শরৎচন্দ্র মেলা দেখতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেলা হয় পানিত্রাস হাই স্কুলের মাঠে, তো সেখানেই আমরা যাচ্ছি। সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পানিত্রাস জায়গাটা আসলে হলো দেউলটিতে অবস্থান করে। এটা হলো পানিত্রাস মেলাটা হয় একটা হাই স্কুল, পানিত্রাস হাই স্কুলের মাঠে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই মেলা অনেক দিন থেকেই হয়, আর এবারে হয়েছে কি 21 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। তো আমরা তার মাঝেই একদিন চলে গেলাম আমি আর বাবু এই মেলা দেখতে। আমি গিয়েছিলাম শ্বশুরবাড়ির ওখান থেকে ফেরার পথে। আমাদের শ্বশুরবাড়ি থেকে বেশি দূর লাগে না এই পানিত্রাস যেতে। তো আমি আর বাবু চলে এসেছি মেলার মধ্যে। আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা নাগরদোলা, বাচ্চাদের অনেক কিছু চড়ার জিনিস। তো সব কিছুই আপনাদেরকে একে একে করে দেখাবো। আপনারা চলতে থাকুন আমার সাথে আর দেখতে থাকুন। তো এখানে ফুলদানি রয়েছে, সামনে থেকে অসাধারণ লাগছিল। আর এখানে মিষ্টির দোকান, সব একে একে মিষ্টির দোকান, তারপরে স্টল বসেছে অনেক কিছু, মোমো, চিকেন মোমো, তারপরে অনেক কিছু। তো আমরা খাওয়া দাওয়াও করব, আবার মেলা ঘুরবো। তো আপনারা যদি চান অবশ্যই আমাদের সাথে ঘুরতে পারেন। এখানে অনুষ্ঠানও হয়ে থাকে। এই যে কয়দিন মেলা হবে এতে অনুষ্ঠান হয়, আর আমরা সেই অনুষ্ঠান দেখতে পারবো না হয়তো বা পারবো। তো আপনাদের সবটাই দেখাবো। এখানে স্টেজ হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, একটা স্টেজ মতো হয়েছে। এখানেই অনুষ্ঠানটা হয়ে থাকে, প্রত্যেক দিনের অনুষ্ঠান থাকে এখানে। আর অনেক ভিড় ছিল, মানুষজনও অনেক ছিল। তবে সন্ধ্যার দিকে বেশি মেলায় ভিড় হয়ে থাকে, কারণ সন্ধ্যাবেলাটাই মেলাটাই দেখতে অসাধারণ লাগে। দিনের বেলা আলোর যে লাইটিংগুলো হয়ে থাকে ওগুলো তো আর দেখা যায় না ঠিক করে। এখন শুধুমাত্র সবাই দেখো গুছিয়ে নিয়ে বসছে, মেলাটাই বসছে, এখনও ঠিকঠাক বসেনি অনেকেই মেলায়। অনেক কিছু এখানে পাওয়া যায়, মাটির জিনিস, মাটির পোড়া জিনিস, তারপরে হচ্ছে বাড়ির যাবতীয় কিছু সাজগোজের জিনিস পাওয়া যায়। আমি চলে এসেছি এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেখানে মূর্তি প্রদর্শন করার আছে এখানে চলে এসেছি। মূর্তির এখানটা কত সুন্দর করে সাজিয়েছে, একদম সুন্দর লাগছে চারিদিকটা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাল্যদান হয়েছে, সকালের দিকে অনুষ্ঠান হয়েছে, কিন্তু আমরা তো এইসব দেখতে পারবো না, কারণ আমরা অনেক দূর থেকে গেছি। তো যেই সময় গেছি সেই সময়টা অসাধারণ লাগছিল, আর সেটাকেও একটু ক্যাপচার করে রাখলাম আপনাদের জন্য। যদি কেউ ভাবেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেলা দেখতে যাবেন, তাহলে 29 তারিখের আগে আপনারা যেতে পারেন, বা 29 তারিখ পর্যন্ত আপনারা মেলাটা পাবেন। তারপরে কিন্তু এই মেলা আর পাবেন না। তো আমরা এই মূর্তি দেখার পরে যে একটা প্রদর্শনী করা হয়েছে, মূল গেট থেকে আমরা প্রবেশ করব, সেটাও তো আপনাদের দেখাবো। আমরা মূল গেটে, প্রদর্শনীর মূল গেটে পৌঁছে গেছি। এখানে প্রবেশ আছে, বাহির আছে। আমরা প্রবেশ পথে পৌঁছে যাব এই প্রদর্শনী দর্শনের জন্য। ঠিক আছে, চলুন বন্ধুরা এবার দেখে নিই প্রদর্শনীতে কি কি রয়েছে। এখানে শরৎচন্দ্রের লেখা অনেক গল্পগাথাকে মূর্তির প্রতিভা করে মূর্তির মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এখানে পথের দাবি, শরৎচন্দ্রের লেখা সব একদম অনেক গল্প, যেগুলো আমরা পড়ে এসেছি এক সময়। শরৎচন্দ্রের লেখা গল্পগাথা, সেই গল্পগাথাকে ফুটিয়ে তোলার জন্য এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। তো মূর্তির মধ্যেই এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে,
তো অসাধারণ লাগছিল সবটা একদম। আর এই প্রদর্শনী দেখার জন্য অনেক মানুষের ভিড়। সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায় এই সব গল্পগাথা দেখলে, তাই না? এই সব গল্পগুলো যেগুলো আমরা বইয়ে পড়ে এসেছি স্টোরি হিসাবে, সেগুলোকে এইভাবে ফুটিয়ে তোলা অসাধারণ লাগছে। সব সব গল্পগুলোই এখানে একে একে দেওয়া আছে। সবগুলো হয়তো দিতে পারাও যায় না, তাও যেগুলো যেগুলো হয়েছে সেগুলোই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম, একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো কেমন লেগেছে বন্ধুরা একটু কমেন্ট করো। চলুন বন্ধুরা একে একে দেখতে থাকুন, আরও ভালো ভালো জিনিস আছে দেখানোর। অনেক দূর দূর থেকে এখানে দেখতে আসে সবাই এই মেলা। আমরা বাড়ির সামনে থেকেও কোনো দিন যেতে পারিনি, আজকে অনেক ভাগ্যক্রমে আমার এই শরৎচন্দ্র মেলা দেখা হয়ে গেল, শুধুমাত্র আমার একটা ইউটিউব বন্ধুর জন্য। আমাকে সমস্ত কিছু ডিটেলস পাঠিয়েছিল, কতদিন থাকবে, কি কি অনুষ্ঠান হবে, সমস্ত কিছু লিফলেট আমাকে সেন্ড করেছিল, দেখেছিলাম আমি। আর আমার খুব ইচ্ছে হয়েছিল আমি এখানে যাব আর মেলাটাকে উপভোগ করব। তো আমি চলেই এলাম, আর দেখে সত্যি অসাধারণ, অনেক ভালো লাগছে। বন্ধুকে অনেক ধন্যবাদ আমাকে এই মেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর এখানে আমি চলে এসেছি হারকানে। আর আমাদের তো এটাই, মেলাতে গিয়ে আমরা এটা নেব না এটা কখনো হয়েই থাকে না। তো আমি ওখান থেকে কিছু একটু কিনে নিলাম। এখানে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায়, সোয়েটার, টুপি, শীতের পোশাক, তারপরে মেয়েদের সাজগোজ, যা কিছু, মানে আমি বলতে পারছি না, বাট তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে এখানে কি পাওয়া যায় না, সমস্ত কিছু পাওয়া যায়। আর এখানে হার কানের সেট আমার তো সবথেকে বেশি ভালো লাগে। মেয়েদের জিনিসপত্র যেখানে থাকে আমি সেখানেই প্রবেশ করে যাই। তো এখানে কাচের জিনিস, যেমন ওই কাচের প্লেট, কাচের নুন রাখার জায়গা, কাচের কাপ, এসবগুলো বিক্রি হচ্ছে। আমি একটু দাঁড়িয়ে পড়লাম ওখানে, কিছু নেবার জন্য কিন্তু নিলাম না। তো অনেকটা দূর থেকে, তো যদি কি ভেঙে যায় তো আনা যাবে না। তো চলুন সবাইকে এটা মণ্ডপ মেলাটা ঘুরে দেখাই। আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি, ফুচকা খাবো বলে। তো অনেক দিন পর আমি ফুচকা খাচ্ছি। ফুচকা খাবার পরে আবার ঘুরতে লাগলাম, আর ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই যে কুলফি। আমি কোনো দিন খাইনি, আজকে প্রথম খাবো। তো বললাম একটা অর্ডার করে দিলাম। আমি আর বাবু দুজনে একটা কুলফিকেই দুজনে খেলাম। বেশি টেস্ট না, ভালো লাগলো না সেরকম খুব একটা। তো ওটা হাতে নিয়ে একটু টুকটুক করে খেতে খেতে আবার মেলায় ঘুরতে লাগলাম। এদিকে যে অনুষ্ঠানের মণ্ডপটা আমি দেখিয়েছিলাম, সেখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একজন উদ্বোধন সঙ্গীত গাইছেন, তো ওটা শুনতে শুনতে ভালোই লাগছিল, শুনলাম কিছুটা। তারপরে যে অনুষ্ঠানগুলো হবে ওগুলো আর দেখা হয়নি, কারণ সন্ধে হয়ে এসেছে অনেকটা।
আর এদিকে বাড়িও ফিরতে হবে আমাদের, তাই জন্য আর সবটা দেখা হয়নি, কিছুটা দেখেই আবার মেলাতে লাগলাম। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তার আগে আবার একবার নাগরদোলাগুলো দেখিয়ে দিই আপনাদের, যে লাইটিংগুলো এখন এবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। কত সুন্দর লাইটিং হয়েছে না? এগুলো রাত্রিরে হলেই বেশি দেখতে ভালো লাগে, কিন্তু আমরা গিয়েছিলাম অনেকটা বেলা থেকেই, তাই জন্য আমরা এগুলো দেখতে পাচ্ছিলাম না। এই যে লাইটিংগুলো আছে না, তো এগুলোই চড়তে আমার ভীষণ ভয় লাগে, দেখতেই বেশি ভালো লাগে। আমি দূরে দাঁড়িয়ে দেখব ঠিক আছে, কিন্তু উঠতে আমার ভীষণ ভয় লাগে। তো শুধুই দেখালাম চড়ার জিনিসগুলো, দেখতেই পেলেন আপনারা। তো এদিকে অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বালা হয়ে গেছে। ওই যে স্কুলটা দেখা যাচ্ছে, এটাই হলো পানিত্রাসের স্কুল, হাই স্কুল। এই মাঠেতেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই মেলাটা বসে থাকে, প্রত্যেক বছরই হয়ে থাকে। প্রত্যেক বছর তো আর যাওয়া হয় না, আমি এই প্রথম বছরেই গেলাম। তো মেলায় টুকটুক করে ভীষণ ভিড় হচ্ছে, আস্তে আস্তে করে যতটা সন্ধে বাড়ছে ততটা ভিড় হচ্ছে। তো আমরা আর ওখানে দাঁড়ালাম না, চলে আসলাম মোমোর দোকানে। আমাদের খিদে পেয়েছে, মোমো খাবো। তো এখানে গ্রিন কালার মোমো, এখানে হচ্ছে ফ্রাইং প্যান মোমো, আর এখানে হলো যে আমরা মোমো সেদ্ধ করা মোমো, সেই মোমো। আমরা মোমো একটা অর্ডার করে দিলাম। মোমোটা কতটা গরম না দেখলে বিশ্বাসই করবেন না। তো অনেক মোমো তৈরি করা হয়ে আছে, তার মধ্যে থেকে আমাদের কিছুটা তুলে আমাদের হাতে দিয়ে দিয়েছেন ইনি। আমরা এবার মোমো খাবো। গ্রিন মোমোটা হলো পুদিনা পাতার মোমো মনে হচ্ছে, আমি যতটা সম্ভব জিজ্ঞাসাও করেছিলাম, এরকমই কিছু একটা বলেছিলেন। তো মোমো সব দেখা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি জিলাপির দোকানে। তো বাড়িতে কিছু নিয়ে যাওয়ার জন্য এখানে মিষ্টি একটু নিয়ে নেব। আর মেলার সবথেকে বেস্ট জিনিস হলো জিলাপি। তো আমি জিলাপি আর এখানে মালপোয়া দেখতে পাচ্ছেন না, মালপোয়া কিছুটা নিয়ে নিলাম। এই যে মালপোয়া, আপনারা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই খাবেন। অনেকটা আমাদের যেমন গুড় পিঠে হয়ে থাকে, ভাজা পিঠে যাকে আমরা বলি, সেই ধরনেরই, একটু মিষ্টি দেওয়া বেশি, মিষ্টির রসে ডোবানো। তো আমি এটা কিছুটা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটু জিলাপি। সুস্বাদুই হবে দেখে মনে হচ্ছে, দাদাভাই খুব ভালো ছিলেন। আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি, অল্প অল্প করে নিয়েছি, কারণ মিষ্টি জিনিস তো। নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা হব, কারণ সন্ধ্যা হয়ে গেছে অনেকটা। এবার বাড়ির পথে আমরা বেরিয়ে পড়েছি। বাবুকে দেখতেই পাচ্ছেন আপনারা, বাবু হাঁটছে। আমরা এখন গাড়ি নিচ্ছি, যেখানে গাড়ি আমাদের জমা ছিল, একটা দাদা ভাইয়ের কাছে জমা ছিল, সেখান থেকে নিয়ে বাড়িতে গিয়ে চাউমিন খাবো, তার জন্য একটু চাউমিন পার্সেল করে নিলাম। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।